আমরা প্রতিদিন অনেক কিছু দেখি শুনি, কিন্তু কিছু সত্য এত অদ্ভুত যে জানার পর মাথা ঘুরে যেতে পারে। আজ এমনই 5টা অজানা ফ্যাক্টস নিয়ে হাজির হয়েছি। ফ্যাক্ট নাম্বার 1। এত যে বিস্কুট খান, কিন্তু বিস্কুটের গায়ে যে ছোট ছোট ছিদ্র থাকে সেগুলো কখনো লক্ষ্য করেছেন? অনেকেই মনে করেন এগুলো কেবল সুন্দর দেখানোর জন্য তৈরি, কিন্তু আসলে এই ছিদ্রগুলির পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। বিস্কুট তৈরির সময় ময়দা, চিনি, মাখন এবং জলের মতো উপাদানগুলিকে একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয়। এই মিশ্রণটি যখন ওভেনে বেক করা হয় তখন ভিতরে বাষ্প এবং বাতাস তৈরি হয়। যদি সেই বাতাস বেরিয়ে যাওয়ার কোনো উপায় না থাকে, তাহলে বিস্কুটগুলি ফুলে যাবে বা মাঝখানে ফাটল ধরার সম্ভাবনা থাকে। এই সমস্যাগুলি এড়াতে প্রস্তুতির সময় বিস্কুটের ওপর ছোট ছোট ছিদ্র করা হয়। এগুলিকে ডকিং হোল বলা হয়। এই ছিদ্রগুলি ভিতরে তৈরি বাষ্প সহজেই বেরিয়ে যেতে দেয়। এটি বিস্কুটগুলি সমানভাবে বেক করতে সাহায্য করে। এছাড়াও এই ছিদ্রগুলি নিশ্চিত করতে কার্যকর যে বিস্কুটগুলি খুব শক্ত না হয়ে যায় এবং সঠিক মুচমুচে না হয়। এই ছিদ্রগুলি বিশেষ করে লবণাক্ত বিস্কুট এবং ক্রিম ছাড়া সাধারণ বিস্কুটে দেখা যায়, কারণ এই ধরনের বিস্কুটগুলিতে বেশি আর্দ্রতা থাকে। ফ্যাক্ট নাম্বার 2। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনি প্রতিদিন যে শার্টটি পরেন, শার্টের কলারের কাছে একটি ছোট বোতাম থাকে? আদৌ শার্টের কলারের ঠিক নিচে কেন থাকে এই বোতামটি? যদি আপনি মনে করেন যে এটি কেবল স্টাইলের জন্যই দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আপনি বড় ভুল করছেন। অনেকেই মনে করেন যে এই বোতামগুলি কেবল ফ্যাশনের জন্য তৈরি, কিন্তু আসলে এর পিছনে একটি ইতিহাস রয়েছে। এগুলি কেবল সাজসজ্জার জন্য নয়, কিছু মানুষের জন্য বিশেষ সুরক্ষা প্রদানের জন্য তৈরি হয়েছিল এই বোতাম। আসলে প্রাচীন সময়ে এই ডিজাইনটি সৈনিক এবং ঘোড়ায় চড়া ক্রীড়াবিদদের প্রয়োজন থেকে উদ্ভূত হয়েছিল। আজ আমরা যে ব্র্যান্ডেড শার্টগুলি দেখি তার বেশিরভাগের কলারের ওপরে দুটি ছোট বোতাম থাকে। এগুলিকে সাধারণত বাটন ডাউন কলার বোতাম বলা হয়। এগুলির প্রধান কাজ হলো কলারটি শক্তভাবে নিচে রাখা। এগুলি কলারটি এক জায়গায় রাখতে অনেক সাহায্য করে, যাতে কলারটি উপরে না উড়ে যায়। এটি থাকলে ব্যক্তিকে তুলনামূলকভাবে স্মার্টও দেখায় বলে দাবি ফ্যাশন বিশেষজ্ঞদের। অতীতে পোলো খেলোয়াড় এবং ঘোড়সওয়াররা বিশেষ পোশাক পরতেন। বিশেষ করে আইভি লিগ কলেজের খেলোয়াড়রা পোলো ম্যাচের সময় বাটন ডাউন কলারের শার্ট পরতেন। ঘোড়ায় দ্রুত গতিতে চড়ার সময় পোশাক শরীরের সঙ্গে মানানসই হওয়া গুরুত্বপূর্ণ ছিল। যখন ঘোড়ায় দ্রুত গতিতে চড়া হয় তখন মুখে জোরে বাতাস লাগে। শার্টের কলারটি তখন উপরে উঠে যায়, যা চোখকে বিভ্রান্ত করে দিতে পারে। এই সমস্যা এড়াতেই নাকি কলারের প্রান্তে ছোট ছোট বোতাম যুক্ত করা হয়েছিল। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বিশেষ শার্টের ডিজাইনটি ফ্যাশনেবল ও জনপ্রিয় হয়ে উঠেছে। ফ্যাক্ট নাম্বার 3। পরিবহনের ক্ষেত্রে ট্যাক্সি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অ্যাপ ক্যাবের যুগে ট্যাক্সির চাহিদা কমলেও তা হারিয়ে যায়নি। কিন্তু আপনি কি জানেন এই ট্যাক্সির বাংলা কি? এই ট্যাক্সির বাংলা আমরা অনেকেই জানি না। 99% লোককে ট্যাক্সির সঠিক বাংলা জিজ্ঞেস করা হলে তারা তা বলতে পারবে না। বিভিন্ন লেখা থেকে শুরু করে বইতেও ট্যাক্সি শব্দ পাওয়া যায়। এই শব্দের উৎপত্তি হয়েছে জার্মান শব্দ ট্যাক্সানম থেকে। এই শব্দে ট্যাক্স বলতে বোঝানো হয়েছে কর কিংবা ভাড়া, আর মিটার দেখে ভাড়া দেওয়া হয় বলে ট্যাক্স মিটার। সেখান থেকেই ট্যাক্সি শব্দটা এসেছে। ফ্যাক্ট নাম্বার 4। যে কোনো ছোটোখাটো খাবারের দোকান হোক কি বড়সড় রেস্তোরাঁ, শেষ পাতে মৌরি মিছরি থাকা মাস্ট। কোথাও কোথাও মৌরি পান মশলাও দেওয়া হয়ে থাকে আজকাল। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন দেওয়া হয় এই মৌরি বা মশলা? বিনামূল্যে তো দেওয়া হয়, তাতে রেস্তোরাঁর কি লাভ? নাকি পিছনে থাকে অন্য কারণ? খাবারের পর মিষ্টির সাথে মৌরি মিছরি খাওয়া ভারতীয় গৃহস্থ বাড়ির দীর্ঘদিনের ঐতিহ্য। কারণ মৌরি হজমের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী। মৌরি হজমের এনজাইমগুলিকে সক্রিয় করে। এটি খাবার সহজে হজম করতে সাহায্য করে এবং পেটের ভারী ভাব কমায়। বেশি ভারী খাবার খাওয়ার পরে মৌরি খেলে হজম প্রক্রিয়া দ্রুত হয়, পরে পেটের অস্বস্তি হয় না এবং পেট হালকা বোধ হয়। তবে রেস্তোরাঁয় খাবারের শেষে মৌরি দেওয়া হলো আসলে একটি মার্কেটিং স্ট্র্যাটেজি। শেষ পাতে মৌরি পেলে গ্রাহকের মন ভালো হয়, তার উপরে তা দেওয়া হয় বিনামূল্যে। মৌরি খেতে খেতে রেস্তোরাঁ থেকে বেরোলে গ্রাহকের মনে সন্তুষ্টি ভাব থাকে। ফ্যাক্ট নাম্বার 5। আপনি কি জানেন এশিয়ার কোন জায়গাটি একসাথে শহর ও দেশ? মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত রিপাবলিক অফ সিঙ্গাপুর।
এটি এশিয়ার একমাত্র দেশ যা প্রকৃত অর্থেই একটি শহর রাষ্ট্র। এর মোট আয়তন 735.7 বর্গ কিলোমিটার এবং এটি বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি। সিঙ্গাপুর নামটির অর্থ মালয় ও সংস্কৃত ভাষায় সিংহের নগর। কথিত আছে বহু শতাব্দী আগে এক সুমাত্রান রাজপুত্র এই দ্বীপে একটি সিংহ দেখেছিলেন। সেই কিংবদন্তি থেকেই নামটির উৎপত্তি। দেশটির ভূখণ্ডে একটি প্রধান দ্বীপের পাশাপাশি 60টিরও বেশি ছোট দ্বীপ অন্তর্ভুক্ত রয়েছে, যা আয়তনে ছোট হলেও এই শহর রাষ্ট্রকে দ্বীপপুঞ্জের বৈশিষ্ট্য প্রদান করে। একসময় এটি ব্রিটিশ উপনিবেশের অংশ ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বল্প সময়ের জন্য মালয়েশিয়ার সঙ্গে যুক্ত হয়। পরে সিঙ্গাপুর 1965 সালের 9 আগস্ট পূর্ণ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতার পর থেকে দেশটি একটি সংসদীয় প্রজাতন্ত্র হিসেবে পরিচালিত হচ্ছে, যেখানে সমগ্র দেশটি তার রাজধানী শহর হিসেবে কাজ করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও অজানা ফ্যাক্টস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।